আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু ডে 2 ফ্রম কক্সবাজার। আর আমরা এখন হচ্ছে বাইরে দিয়ে যাচ্ছি হোটেল থেকে। হচ্ছে আমাদের হোটেল। এখন অলরেডি সকাল 10:30 বাজে আর আমরা এখন বাইরের দিকে পিছিয়ে দিকে যাচ্ছি। তো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে। আমাদের কালকে প্ল্যান ছিল আজকে আমরা যাবো মহেশখালী, কিন্তু আজকে এখানে অনেক বৃষ্টি হচ্ছে, যে জন্য আমরা মহেশখালী যেতে পারতেছি না। তো আমরা এখন সুগন্ধা বিচে যাব, সেখানে কিছুক্ষণ ছবি তুলবো, তারপরে চান্দের গাড়ি ভাড়া করবো, ভাড়া করে মেরিন ড্রাইভে যাব। আমাদের এই আর কি আপাতত প্ল্যান। বাকি সবাই খাবে, এখন খাচ্ছে, আমরা খাওয়া দাওয়া করছি। তো এখন এই আর কি, কিন্তু কথা হচ্ছে কালকে বৃষ্টি হয় নাই, বাট আজকে কক্সবাজারে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ঘূর্ণিঝড়ের আভাস দেওয়া হয়েছে, 3 নম্বর সতর্কের সঙ্গে দেওয়া হয়েছে, সেজন্য সেন্ট মার্টিনের জাহাজ বন্ধ। এখন আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ হবে আর কি। তো দেখি কি হয়, আগে আমরা বিচে যাই, কিছুক্ষণ ছবি তুলে, তো পরেরটা পরে দেখা যাবে। তো গাইস আমরা এখন বিচের কাছে চলে আসছি। সাত সকালে অনেক মানুষ, হচ্ছে 11টা বাজে, প্রায় 11টা বাজে। এখন আমরা দেখি গাড়ি ভাড়া করবো, একটা ইচ্ছা আছে গাড়ি নিব। আর সমুদ্র অনেক উত্তাল, দেখতে পাচ্ছেন, অনেক উত্তাল, অনেক সমুদ্র অনেক উত্তাল। দেখি আগে একটু আশেপাশে ঘুরে তারপরে হচ্ছে দেখি গাড়ি ভাড়া করবো। তো গাইজ আমরা হচ্ছে গাড়ি ভাড়া করতেছিলাম, বাট এখন বৃষ্টি নামছে, আকাশ একদম মেঘলা হয়ে আসছে, সমুদ্রের ঢেউ অনেক, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে আর কি একটা লোকাল দোকানের নিচে দাঁড়াইছি, মানুষ সব চলে আসতেছে এদিক থেকে। তো বৃষ্টিটা থামুক, দেন আর কি আমরা গাড়ি নেব, দেন ওই পাশে একদম ফুল রাইড দেবো আর কি। আমরা 3 জন একটা গাড়ি নেব, ফুল রাইড দেবো। তো দেখি আগে বৃষ্টিটা কমুক, দেন দেখাচ্ছি আপনাদের। গাইজ আমরা তখন এখানে ঘোরাঘুরি করলাম, বাইক নিয়ে ঘুরলাম, ছবি তুললাম। তো আমরা এখন যাচ্ছি চান্দের গাড়ি ভাড়া করতে। চান্দের গাড়ি ভাড়া করে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ। তো আগে চান্দের গাড়ির এখানে যাই, দেন আপনাদের সাথে দেখাচ্ছি কত টাকা ভাড়া লাগে। তো গাইজ আমরা হচ্ছে এই চান্দের গাড়ি ভাড়া করলাম, এটা ভাড়া করলাম, যথেষ্ট বড় একটা গাড়ি। 8 জন এসে বসা যাবে, 8 জন এসে বসা যাবে, অসুবিধা নাই। এখন একটু বৃষ্টি হচ্ছে, তাই আর কি আমরা এই চাঁদা এটা নামিয়ে দিয়েছি। তা কিন্তু মেরিন ড্রাইভে ওঠার পরে একটু উঠিয়ে দেবো। যথেষ্ট ভালো আর সুন্দর গাড়ি, যথেষ্ট ভালো মানের একটা গাড়ি। তো আমরা হচ্ছে এখন বাকি 2 জন একটু দূরে আছে, তাই ওদের জন্য অপেক্ষা করতেছি। আর এটা হচ্ছে আমাদের ভাড়া পড়ছে হচ্ছে 2500 টাকা। দাম চাবে অনেক, বাট আপনাদের দামাদামি করে নিতে হবে, দামাদামি করলে ভালো কম দামে পেয়ে যাবেন। তো এই আর কি, এখন ওরা আসুক, দেন গাড়ি স্টার্ট করলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমরা যে গাড়ি ভাড়া করছি, সেই গাড়ি নিয়ে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আর এই গাড়িতে আমরা টোটাল 8 জন আছি। দেখে দাও তো এই হচ্ছে গাড়ি আমাদের। টোটাল ঘুরে আসছে 3টা স্পট, পাটোয়ার টেক, তারপরে হচ্ছে আমরা আছি পাটোয়ার টেক, মিন্টু ঝর্ণা আর ইনানি বিচ, এই 3টা হচ্ছে স্পট। আর যাওয়া আসার ক্ষেত্রে মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে। তো আমাদের হাতে মোট 5 ঘন্টা সময় আছে। আর এখন অলরেডি হচ্ছে 12টা 20 বাজে। তো আশা করি যে 5টা সাড়ে 5টার মধ্যে এখানে চলে আসতে পারবো। তো এই হচ্ছে আমার কি আপাতত প্ল্যান। তো আগে আমরা রাস্তায় যাই, মেরিন ড্রাইভে উঠি, দেন আপনাদের দেখাচ্ছি। I want you to stay.
আর এটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তাটা। এই পাশে হচ্ছে পাহাড়, এই পাশে হচ্ছে উঁচু পাহাড়, আর এই পাশে হচ্ছে সমুদ্র। তো পাহাড় এবং সমুদ্র দুটোই ভালো লাগে আমার মতো। তারা আসলে মেরিন ড্রাইভ রাস্তাকে চুজ করতে পারেন, কেননা ওই রকমের তো গাইস, আমরা হচ্ছে আমাদের প্রথম গন্তব্য হিমছড়ি ঝর্ণার কাছে চলে আসছি। এখন এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে হিমছড়ি ঝর্ণা। আমরা হচ্ছে ওখানে আমাদের চাঁদের গাড়ি রেখে এখন যাচ্ছি হেঁটে। তো এখন টিকিট কাউন্টারে চলে আসছি, এখন টিকিট কাটতে হবে এখান থেকে। আমাদের টিকিট নেওয়া শেষ, আর আমরা এখন ভেতরে দিকে প্রবেশ করতেছি। এখানে বিভিন্ন প্রকারের পাহাড়ি ফল আছে, ছোট একটা ব্রিজ এখানে, আর এখানে বিভিন্ন প্রকার পাহাড়ি ফল, পেঁপে আর কি, পাহাড়ি পেঁপে। আমরা অবশ্যই ট্রাই করবো এগুলো। এই হচ্ছে ঝর্ণা, তেমন একটা বড় না, একদম নর্মাল, একদম ছোট, আহামরি তেমন কিছু না। এক্সপেকটেশনের থেকেও খুব নিম্নমানের জিনিস ছিল এটা। আমরা হচ্ছে এখন পাহাড়ের উপর উঠবো, পাহাড়ের উপর থেকে সাগরের একটা ভিউ দেখবো। অনেক খাড়া খাড়া সিঁড়ি, সেজন্য উঠতে অনেক কষ্ট হচ্ছে। এইটুকু হাঁপিয়ে গেছি আর কি অনেক। তো আগে উপরে যাই, তারপর আপনাদের ভিউ দেখাচ্ছি। গাইস, আমরা এখন একদম উপরে চলে আসছি, অনেক একটা ভিড়। এদিকে বৃষ্টি নামতেছে আর কি, পাহাড়ের উপর থেকে এরকম সাগর একটা ভিউ দেখা যায়। এখানে এটা কি শুধু মানে ভিডিও করা যাবে, দেখা যাবে না? 30 টাকা লাগবে। তো গাইস, আমরা এখন উপরে কিছুক্ষণ ছবি তুললাম, এখন সরাসরি নিচে দিকে চলে যাচ্ছি। এখন সরাসরি গাড়ি কাছে যাবো, দেন এখন ইনানির দিকে যাবো। তো আমরা এখন উপর থেকে চলে আসলাম, এখন বাইরের দিকে বের হয়ে যাব। আমরা এখন হিমছড়ি থেকে ইনানি বিচের দিকে যাচ্ছি। দেন ইনানি বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, আশেপাশে খুব আপনাদের দেখাবো, আবার চলে যাবো কলাতলি মোড়। তো আজকে প্ল্যান, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে আসলে মজা পাওয়া যাচ্ছে আর কি খুব। আমরা হচ্ছে এখানে গাড়ি থেকে নামলাম, চাঁদের গাড়ি থেকে নামলাম, আর সামনে যাচ্ছি। সমুদ্র এখন উত্তাল, এখানে হচ্ছে প্রচুর বাতাস, আর সামনের এদিকে প্রচুর ঢেউ। এখন এখানে আমরা ছবি তুলবো, আকাশটা মেঘলা
একটা ফিল। আমরা এখন আছি পাটোয়ার টেক, আর এটা হচ্ছে পাটোয়ার টেক সি বিচ। এটাই হচ্ছে আমাদের মানে চান্দ্রিকায় যে ভাড়া করছি এটাই হচ্ছে একটা লাস্ট ডেস্টিনেশন। আমরা এত ঘুরে আসবো, তো এখানে এরপর আপনাদের এখানে কোথাও যাবো না, এরপর আমরা সরাসরি আমার কক্সবাজার দিকে চলে যাবো। তো এখানে কিছুক্ষণ থাকবো, ঘুরবো, ছবি তুলবো, দেন যাচ্ছি। আর আপনাদের কিছু সিনেমাটিক শট দেখাই। আমরা হচ্ছে এখানে এতক্ষণ ছবি তুললাম, এতক্ষণ এই পাশে অনেক সময় কাটালাম, অনেক ভালো লাগতেছে কারণ অনেক বাতাস, প্লাস হচ্ছে এই পাশে হচ্ছে পাহাড় আর এই পাশে হচ্ছে সমুদ্র। তো অসাধারণ একটা ফিলিংস। তো এই আর কি, এখন হচ্ছে অলরেডি 2:45 বাজে। আমরা এখানে দেরি করবো না বেশিক্ষণ, আবার আমাদের ইনানি যেতে হবে। তো আমরা সেখানে আবার বেশিক্ষণ সময় থাকবো। তো আমরা ইনানির থেকে সরাসরি আমাদের হোটেলের দিকে চলে যাব। তো এখান থেকে বের হয়ে দেন আপনার সাথে দেখা হচ্ছে। আমরা এখন পাটোয়ার টেক থেকে চলে যাচ্ছি ইনানি বিচের দিকে। সেখানে আরো কিছুক্ষণ থাকবো, তো ভালোই মজা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। তো গাইজ আমরা এখন চলে আসছি ইনানি বিচ। এটা হচ্ছে ইনানি বিচ। এগুলো হচ্ছে স্থানীয় জেলেদের নৌকা, এগুলো দিয়ে জেলেরা আর কি মাছ সমুদ্রে যায় মাছ ধরতে। আজকে তেমন একটা মানুষ নেই, আজকে নেই আর কি। তাছাড়া ইনানি বিচ অল টাইম মানুষে মুখরিত থাকে। এখন দেখি সামনের দিকে যাব। আর এখন হচ্ছে বাজে 3:17, আমাদের 4টা পর্যন্ত টাইম আছে এখানে থাকার, দেন আবার যেতে হবে। তো গাইজ আমরা এতক্ষণ এদিকে ঘোরাঘুরি করলাম, এই পাশে ওই নৌকা কাছে গেছিলাম আমরা। আর এমনিতেই আশপাশ দিয়ে ঘুরতেছি, তেমন কোথাও যাওয়ার মতো তেমন কিছু নাই। আর এই আর কি, আমরা হচ্ছে এখন আর পাড়ের দিকে যাই নাই, আমরা সরাসরি ওই পাশে গেছিলাম। ওই পাশে নৌকার সাথে কয়েকটা ছবি তুলছি। তো এখন এই পাড়ের কাছে আর যাই নাই, জাস্ট এই পাড় আর পাটোয়ার টেক যেটা গেছিলাম কিছুক্ষণ আগে সেম জিনিস, তাই আর কি যাই নাই ওদিকে। তো এখন সামনে ওইদিকে একটা রিসোর্টের মতো আছে, আমরা চিন্তা ভাবনা করতেছি যে ওদিকে যাব। তো এখন দেখি বাকিরা যায় কি যায় না। তো তো গাইজ আমি এখন ওই পাশ থেকে হেঁটে এই পাশে চলে আসছি। এটা হচ্ছে একটা রিসোর্ট, নামটা আসলে জানি না, তো নামটা বলতে পারলাম না। তো এই রিসোর্টটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা, এখনো কমপ্লিট হয় না রিসোর্টটা, মানে আর কি কাজ চলতেছে এখনো, বাইরে দেখতে পাচ্ছেন ওই জায়গায় কাজ চলতেছে। তো এই আর কি, এখানে ছবি তুলতেছে ওরা, যথেষ্ট সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় এখানে ছবি তুললে। তো এখন এখানে ওরা বসে আছে। তো এই আর কি, এখানে বেশিক্ষণ থাকবো না, অলরেডি হচ্ছে 3:50 বাজে। আমরা 4:20-এর মধ্যে আমাদের গাড়ি কাছে চলে যাব, 5টার মধ্যে আমরা হোটেলে ওখানে থাকতে পারবো। তো এখন এখানে কিছুক্ষণ সময় কাটাই, কিছুক্ষণ বসে থাকি, একটু রিল্যাক্স করি, দিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন চলে আসলাম ওই পাশ থেকে, এখন আমরা সবাই গাড়িতে উঠবো আর এখন সরাসরি চলে যাব আমাদের হোটেলে। আমরা আমাদের হোটেল স্পট কমপ্লিট করে আমরা আমাদের হোটেলে গিয়ে চলে যাচ্ছি। অলরেডি হচ্ছে 4:30-এর মতো বাজে, আর আমাদের যেতে অলমোস্ট 20 মিনিটের মতো সময় লাগবে, কেননা পথ চলে আসছি। আর অনেকটা ক্লান্ত, কেননা দুপুরে খাওয়া হয়নি। আর
আমরা এখন তাই তাদের যাচ্ছি যে খাওয়া দাওয়া করবো, রাতের দিকে বের হবো, সি ফুড খাবো। আজকে হচ্ছে সি ফুড খাবো আমরা প্রথমে হোটেলে দিয়ে যাই। তো ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি আমাদের হোটেলের এইদিকে। তো আমরা এখন তেমন এনার্জি নেই গাইস, তো এখন আমরা আগে গাড়ির বিলটা দেই, দিয়ে হোটেলে যাই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। এখন আর এনার্জি নেই। তো গাইস এখন হচ্ছে 8টা বাজে, আর আমরা হচ্ছে এখন রাতের খাওয়া দাওয়া করলাম। সারাদিনের খাওয়া দাওয়া করার কোনো সময় পাই নাই, কারণ সকালবেলা বের হয়েছি আমরা একদম। তো আমি আপনাদের রেকমেন্ড করবো যারা কলাতলি মোড় বা এর আশেপাশে থাকবেন তারা অবশ্যই হচ্ছে ঢাকা রাঁধুনিতে যাবেন। ঢাকা রাঁধুনিতে খাওয়া দাওয়া করবেন, কেননা সেখানে খাবারের মানও ভালো, প্লাস যথেষ্ট ভালো কোয়ালিটি, প্লাস যথেষ্ট ভালো সার্ভিস। এখন অলরেডি 9:30 বাজে, আর এখানে সবাই রেডি হচ্ছে। যদিও পাশের রুমে কেউ থাকতেছে না, একদম ওটা খালি পড়ে আসছে। মানে 8 জন, যদি আমরা 2টা রুম নিছি তবু ওই রুমে কেউ থাকতেছে না, বেশিরভাগ মানে সবাই সারাদিন এই রুমে আড্ডা দিতেছে। তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে সি ফুড ট্রাই করতে। এখন আমরা সুগন্ধ বিচের সাইডে যে রেস্টুরেন্ট গুলা বা স্ট্রিট ফুড আছে সেগুলো আমরা ট্রাই করবো। তো ইয়া, লেটস গো। একটু গিয়া টাইপের থাকে, যদি আগে খাওয়া অভ্যাস থাকে তাহলে খেতে পারবেন। যদি নতুন যদি করতে গেলে আপনি খেতে পারবেন। বাজে হলে আপনার মস মস হবে, বাজে হবে যে আপনার মস মস থাকবে, আর বাদ দিকে একটু ডিপ ডিপ টাইপের থাকবে। এই যে খাই করে করে রেখে দিচ্ছে, সত্যি হারা দেখে একবার, চেহারা দেখে একবার আর কই বাদ দিয়ে আছে তোরা বুকুন চাল করে ধরে সদন বাজে আর এখন এর কি কিছু দেড়ে এখন আসছে নি এখন আসছে আল্লাহ ভাই এটা ভিডিও কর। দেখি 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 বিট লবণ বসে খেতে ঠিক আছে। ব্লগ ব্লগ চিল পিল ইন দা চিল পিল এটা দাঁড়া বিসমিল্লাহ একটা করে বিসমিল্লাহ এটা সালাই দে একটা এই টিস্যু সরা ওয়াও, সরা এটা জান না মাছ টাইম করে তোর না ওমা কিছু করে দাঁড়া না এই কিছু করে সালতে ধন্যবাদ ও মাল কপ কইলাম না একটা বন্ধু প্লিজ কই বললো আরে কি ভাই বের দে ওই সব খাইছ না? আমি তো খাই নাই। ওই পয়লা সব খাইছ না? খাই তো নেই। তো গাইস আমরা তখন সি ফুড খেলাম, দেখতে পারলেন তার কিছু ভিডিও। আমরা হচ্ছে সি ফুডের মধ্যে নিয়েছিলাম টুনা ফিশ নিয়েছিলাম একটা, যথেষ্ট বড়, 800 টাকা নিয়েছিল মাত্র। আর হচ্ছে একটা অক্টোপাসটা 500 টাকা নিয়েছিল, যেটা আমার ওভার প্রাইস মনে হয়েছে। তো কিছু করার নাই, আমাদের অনেক দেরি হয়ে গেছিল, আমরা প্রায় 12টার দিকে গেছিলাম, আর এখন 1:20 বাজে। তো এতক্ষণ আমরা এখানে ছিলাম, ওরা এখনও আছে। জাস্ট আমরা 3 জন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আর কালকে আমাদের জন্য অনেক বড় একটা জার্নি, কেননা কালকে সকাল 6টায় আমাদের বাস সরাসরি টেকনাফ নিয়ে যাবে। দেন টেকনাফ থেকে আমাদের জাহাজে করে সেন্ট মার্টিন যেতে হবে। তো খুব ভোরে উঠতে হবে, সেজন্য হচ্ছে আমরা কয়েকজন চলে যাচ্ছি হোটেলে, ঘুমাতে হবে, কেননা আজকে সারাদিন অনেক জার্নি, অনেক হাঁটাহাঁটি হয়েছে আর কি। তো ক্লান্ত এখন অনেকটা, আর খাওয়া দাওয়া একটু কম হয়েছে, তবে এখন ভরপেট একদম। তো এখন যাই সরাসরি ঘুমাবো। জাস্ট আজকে দেখে কিন্তু কী করলাম। তো আজকের জন্য এটুকুই, আর সেন্ট মার্টিনের ভিডিও দেখা আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম গাইস। এইভাবে কি আমরা বসে থাকবো? যাওয়া নিচ্ছে তো না আপনি যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক।